वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं च वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवा साधि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय प्रतिपन्न गुरु महाराज की जय। श्रीमद् भक्तिचारू स्वामी गुरु महाराज 1945 साले 17 सेप्टेम्बर बांग्लादेशेर कुटी नामक स्थाने सेखाने कुमिल्ला जिला तिनी आविर्भूत हयेछिलेन एवं जखन तिनी এই জগতে आविर्भूत हन तखन तार शरीरेर नाड़ीटा एमन भावे जड़िएछिलो जेन पैतेर मतो छिलो। ताई ओनार ठाकुमा बोललेन आमादेर बाड़ीते कोन एक महापुरुषेर जन्म हयेछे। आर सत्यि करे गुरु महाराज तिनी এই জগতে এসেছেন শিল প্রভুপাদকে সাহায্য করার জন্যে। শিল প্রভুপাদের অন্তরঙ্গ সেবক তিনি এসেছেন শুধুমাত্র প্রভুপাদকে সাহায্য করার জন্যে। সেই জন্যে প্রভুপাদগত প্রাণ। গুরু মহারাজের প্রণাম মন্ত্রে আছে নমো ওং विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिचारू स्वामी नीति नामिने स्निग्ध चेता सुपर्णेता वाङ्मीनं च रसाप्लुतं प्रभुपाद गत प्राणा नौमी भक्ति चारु पदम। जय गुरु महाराज की जय। नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले, जिनी कृष्णेर अत्यंत प्रियजन श्रीमते भक्ति चारू स्वामी नीति नामिने सेई भक्ति चारू स्वामी गुरु महाराज के प्रणाम निवेदन करी। जार गुणावली की स्निग्ध चेता, जार चित्तटा अत्यंत स्निग्ध, सुपर्णेता जिनी खूब सुंदर भावे लिखते पारेन, हाँ प्रणयन करते पारेन सब किछु जिनिस। वाङ्मीनं च रसाप्लुतं, जार कथा खूब रसो मालायालम मतो खूब मिष्टि, हाँ खूब रसे भरा। प्रभुपाद गत प्राणा, जार प्राण प्रभुपाद गत। नौमी भक्ति चारु पदम, सेई पतित पावन गुरु महाराजेर चरण कमले प्रणाम निवेदन करी। आसले गुरु महाराजेर संगे जारा कथा बोलेछेन, जारा दर्शन करेछेन, যারা তার ক্লাস শুনেছেন ইউটিউবে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বললে আপনি অনেক ক্লাস পাবেন। আর ওনার গান কত যে মিষ্টতা যারা শ্রবণ করেছেন ওরাই বুঝতে পারেন। শরণাগতির গান, হ্যাঁ ভক্তিচারু স্বামী মহারাজ, হ্যাঁ শরণাগতি সেমিনার বললে আপনি ইউটিউবে পাবেন। खूब सुंदर सुंदर এই শরণাগতির গান তিনি গেয়েছেন এবং তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। হ্যাঁ এবং তার মুখের হাসি, তার সৌন্দর্য সকলকে আকৃষ্ট করেন।
তাই গুরু মহারাজ এই জগতে প্রকট হয়েছিলেন শুধুমাত্র প্রভুপাদকে সাহায্য করার জন্যে, এবং প্রভুপাদ বলেছিলেন যে একটা জীবন তুমি কৃষ্ণকে দাও, বহু জীবন ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যবহার করেছ, একটা জীবন কৃষ্ণকে দাও। তাই গুরু মহারাজ প্রভুপাদের এই আদেশটি যথাযথভাবে নিষ্ঠার সঙ্গে পালন করলেন। গুরু মহারাজ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তিনি কলকাতায় চলে আসেন, যেহেতু তার পিতা কলকাতায় বসবাস করতেন, এবং তাই পিতামাতার কাছে থেকে তিনি পড়াশোনা করছিলেন। তারপর যখন মা মারা গেলেন তখন তার জেঠিমার কাছে ত্রিপুরায় ওখানে চলে গেলেন। তো ওখানে গিয়ে ত্রিপুরায় তিনি পড়াশোনা করেছিলেন। তারপর গুরু মহারাজ জার্মানিতে গিয়েছিলেন, সেখানে পাইলট হওয়ার জন্যে। তা সেখান থেকে তিনি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই ওখান থেকে তিনি ফিরে এলেন ভারতের সাধু হওয়ার জন্যে। তাই তিনি এলেন হিমালয়ের পাদদেশে গেলেন, ওখানে হিমালয়ে অনেক সাধু আছে। তাই গুরু মহারাজ চিন্তা করলেন ওখানে আমি যাব, কিন্তু ভগবানের ইচ্ছা তিনি কোনো গুরু পেলেন না। দেখছেন বহু সাধু আছে, নেশা ভান করে, গাঁজা খায়। তাই গুরু মহারাজের হৃদয় স্পর্শ করলেন না। তারপরে হিমালয় থেকে নেমে এসে গঙ্গার ধারে ধারে ঘুরতে ঘুরতে বেনারসে এলেন, আনন্দময়ী মায়ের কাছে গেলেন। তার কাছ থেকেই তিনি দীক্ষা নেবেন বলে চিন্তা করলেন। কিন্তু তার এক শিষ্য আছে স্বরূপানন্দ স্বামী, তিনি আনন্দময়ী মায়ের কাছে তাকে যখন নিয়ে গেলেন, তিনি গুরু মহারাজকে দেখা মাত্রই অত্যন্ত স্নেহ ভরে তাকে বলেছিলেন, ও এই আশ্রমের জন্য নয়। মানে গুরু মহারাজকে দেখেই বলছেন ও এই আশ্রমের জন্য নয়, ওর স্থান অন্য জায়গায়। আর যখন সেই স্থান খুঁজে পেয়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবে, তখন সারা পৃথিবীটা ওর পায়ে তলায় আসবে। মানে আনন্দময়ী মা গুরু মহারাজকে চিনতে পেরেছিলেন। আশ্রম থেকে যখন গুরু মহারাজ ফিরছিলেন, তখন আনন্দময়ী মা বিশেষ কৃপা করলেন, তাকে ডান হাত দিয়ে প্রসাদ দিলেন। তখন স্বরূপানন্দ স্বামী বললেন, মা আজ পর্যন্ত কাকই ডান হাতে প্রসাদ দেয়নি, বাঁ হাতে দিয়েছে, আপনি একমাত্র পেলেন ডান হাতে প্রসাদ। তা গুরু মহারাজ একটা বিশেষ কৃপা পেলেন। তা গুরু মহারাজ ওখান থেকে ফিরে এসে কলকাতায় এলেন। এসে আমাদের ইস্কন যে অ্যালবার্ট রোড মন্দির, ওর কাছাকাছি তিনি একটা জায়গায় থাকতেন। তা গুরু মহারাজ তার এক বন্ধু সর্বভাবনা প্রভু, তিনি কলকাতায় এসে তাকে বললেন যে গুরু মহারাজের আগের নাম ছিল কিশোর দাস, কিশোর চলো আমরা ঘুরে আসি কলকাতা ইস্কন মন্দিরে। গুরু মহারাজ সর্বভাবনা প্রভুকে দেখেই আশ্চর্য হয়েছিলেন যে তিনি পুরা ধুতি পাঞ্জাবি পরে, তিলক পরে, কণ্ঠিমালা পরে যখন এসেছেন, তখন দেখেই উনি আশ্চর্য হয়ে গেছেন যে সত্যি করে আপনি কি ইস্কনে ভক্ত হয়েছেন? বলছে হ্যাঁ, চলুন ঘুরে আসি।
তখন এলেন। আসার পরে গুরু মহারাজ গীতা বইটি খোঁজ করছিলেন যে ইংরেজি হোক বাংলা হোক আমি একটি গীতা পড়ব, কিন্তু গীতা ছিল না, ইংরেজি ও বাংলা ছিল না। তখন বললেন ভক্তি রসমৃদ্ধ সিন্ধু আছে। হ্যাঁ, তখন এই ভক্তি রসমৃদ্ধ সিন্ধুটি গুরু মহারাজ ক্রয় করলেন। ক্রয় করে তিনি সারা রাত পড়ছেন, পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন আমি যে মুক্তির কথা ভাবছিলাম এই ভক্তি রসামৃত গ্রন্থে প্রথমেই 5 প্রকার মুক্তির কথা বলছে। আমি তো 5 প্রকার মুক্তিও জানতাম না, এখন 5 প্রকার মুক্তি জানছি। হ্যাঁ, সাযুজ্য মুক্তি, শাস্তি মুক্তি, স্বামীপ্য মুক্তি, সারূপ্য মুক্তি, সালেখ্য মুক্তি। সাযুজ্যটা খুব মারাত্মক, ভগবানের দেহে মিলে যাওয়া। তাই 4টে মুক্তি একটু ভালো, কিন্তু গুরু মহারাজ বলছেন মুক্তির ঊর্ধ্বে আছে, আমি এই প্রথম জানলাম। তারপরে গুরু মহারাজ ঘুমিয়ে পড়েছিলেন। প্রভুপাদকে একটি সিংহাসনে অধিষ্ঠানরত অবস্থায় দেখে তিনি মনে মনে তখনই চিন্তা করলেন ইনি আমার গুরু, এই দিব্য পুরুষ। হ্যাঁ, উজ্জ্বল জ্যোতিষ্কের মতো আমার দিকে তাকিয়ে আছে, খুব সুন্দর মুখমণ্ডল দেখে প্রভুপাদের গুরু মহারাজ খুব আকৃষ্ট হয়ে প্রভুপাদকে তিনি গুরুরূপে গ্রহণ করলেন এবং চিন্তা করলেন আমি ইস্কনে যোগদান করব এবং শিল প্রভুপাদের থেকে দীক্ষা নেব। তো ভক্তদের মাধ্যমে জানতে পারলেন যে প্রভুপাদ বিদেশে আছে, আসবেন পরে। তাই তিনি চিন্তা করলেন যে আমি যাব, ঘুরতে যাব মায়াপুরে। তাই তিনি মায়াপুরে ঘুরতে এলেন 1976 সালে। হ্যাঁ, শেষের দিকে ঘুরতে এসে তিনি এই মায়াপুর ধামে প্রবেশ করলেন। ভক্তরা তাকে খুব আদরের সঙ্গে গ্রহণ করলেন, কারণ বাঙালি ভক্ত সেই সময় ছিল না, আর ইংরেজি বোঝার মতো ছিল না। আর গুরু মহারাজ খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারতেন, কারণ গুরু মহারাজ বহু বছর বিদেশে ভ্রমণ করেছেন। হ্যাঁ, তাই বিদেশি ইংরেজিও গুরু মহারাজের কাছে কোনো অসুবিধে নেই। তাই আর গুরু মহারাজের ব্যবহার, তার কার্যকলাপ দেখে সবাই খুব খুশি। তাই সবাই বলছেন আপনি থেকে যান, আপনি কেন যাবেন বাড়িতে। গুরু মহারাজ প্রথমে না বললেন, তারপর রাত্রিবেলা ক্লাস শুনলেন, গীতা ক্লাস, খুব সুন্দর ব্যাখ্যা শুনলেন। তারপরে কীর্তন করলেন, ভক্তের সঙ্গে খুব আনন্দে থাকলেন। সব ভক্তরা এত আদর আপ্যায়ন করছেন। আর গুরু মহারাজ তো বিদেশে থেকে বিদেশি মানুষদের চাল চলন সব কিছু তিনি জানতেন। তাই গুরু মহারাজকে পেয়েও ওনারা খুশি, আর গুরু মহারাজও খুশি। পরের দিন গুরু মহারাজ সব কিছু জিনিস গঙ্গায় ফেলে দিয়ে মাথা মুন্ডন করে শিখা রেখে ধুতি পাঞ্জাবি ক্রয় করে কিনে এসেছেন। কি ব্যাপার? হ্যাঁ, সব ভক্তরা খুব খুশি, আনন্দে আছেন। তারপরে গুরু মহারাজ প্রভুপাদের জন্যে অপেক্ষা করছিলেন। আর ওই সময় একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মে একটি জায়গায় লেখা ছিল আপনি এমন কোনো কাজ করবেন না যাতে ইস্কন তথা শিলা প্রভুপাদের অপযশ হয়। এবং গুরু মহারাজ সেখানে বাড়ির অ্যাড্রেস দিয়েছিলেন সব কিছু। তো গুরু মহারাজ কোনো ভক্তের সঙ্গে একটু সামান্য মনোমালিন্য হতে, আর গুরু মহারাজ ওই সময় জানতে পেরেছিলেন ওনার জাতুতো দাদার বিয়ে, আর বাবা সবাই চাইছে। তাই গুরু মহারাজ চিন্তা করে চলে গিয়েছিলেন।
আর শিশিমা জয়পতাকা স্বামী গুরু মহারাজ ওনাকে প্রথম থেকে এত আদর করতেন, তা উনি ওনার খোঁজে কলকাতা মন্দির থেকে ওনার বাড়িতে গেছে। তো ওনার বাবা বললেন যে উনি তো বাইরে গেছেন, গুরু মহারাজ একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, সারাদিন ওইখানেই আনন্দ করছিলেন। তা দুবার গেলেন, পেলেন না। তা গুরু মহারাজের পিতা, গুরু মহারাজ সন্ধ্যাবেলা যখন ফিরলেন তখন গুরু মহারাজের পিতা বললেন, কিশোর, তোমার এক ইংরেজি সন্ন্যাসী তিনি এসেছিলেন তোমাকে নিয়ে যাওয়ার জন্যে, খোঁজ করার জন্যে। বলে, ও তাই? সকালে উঠেই গুরু মহারাজ কলকাতা মন্দিরে এসেছেন। আর শিশিমা জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলে দিয়েছিলেন যে জয়পতাকার স্বামী এসেছেন, বলবেন। তখন জয়পতাকা স্বামী গুরু মহারাজ সন্ন্যাসী, তাই গুরু মহারাজ আর না করলেন না। যখন বললেন তা চলো এখনই চলে যায়, বলে মায়াপুর চলে এলেন। আর মায়াপুর আসার পর গুরু মহারাজ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সেবা করতেন। গুরু মহারাজ একবার হাসতে হাসতে বলছেন যে আমার গায়ে কীরকম শক্তি ছিল প্রমাণ নেবে? দেখবার কিচেনে যে দায়িত্ব ছিলেন আদিগুরু প্রভু বলে, তা উনি বললেন কিচেনে খিচুড়ি রান্না হবে বাইরের লোককে দেওয়ার জন্যে, তা শুকনো কাঠগুলো ভেতরে ঢোকাতে। তা গুরু মহারাজ কাঠ ঢোকাতে পুরা রান্নাঘরটা ভর্তি করে দিয়েছেন। আর তখন ওনাকে বকা দিয়েছেন। গুরু মহারাজ দেখুন প্রথমে এসে কিরম সহ্য করছেন। গুরু মহারাজ বলেন, ঠিক আছে আমি কিছু কাঠ বার করে দিচ্ছি। বার করে দিয়েছেন। তা বলছে চালের বস্তাটা নিয়ে আসুন। বলছে 1 মণের বেশি চাল ছিল। গুরু মহারাজ এমন টেনেছি কোথাও আটকে গিয়ে একদম বস্তা ফেটে চলে এসেছে। হ্যাঁ, আমি একাই। গুরু মহারাজ বললেন যে এইভাবে আমি সেবা করতাম। তারপরে কনস্ট্রাকশনের সেবা করতেন, বিভিন্ন যা সেবা দিতেন গুরু মহারাজ করতেন। আর সেই সময় ভবানন্দ মহারাজ বলে একজন ছিলেন, উনি বললেন যে আমরা এলাহাবাদ যাব, প্রভুপাদ এলাহাবাদে আসবে, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে যেতে পারো। তাই গুরু মহারাজ মায়াপুরের কিছু টাটকা সবজি নিয়েছেন, শাক টাক নিয়েছেন, তা গুরু মহারাজের মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। গুরু মহারাজ সেটা মাথায় করে নিয়ে তারপরে ভক্তদের সাথে ট্রেনে করে এলাহাবাদে পৌঁছালেন। এলাহাবাদে গেছেন, যাওয়ার পরে প্রভুপাদের কাছে অনেকগুলো মানে সিকিউরিটি থাকে। তা ভবানন্দ মহারাজের সঙ্গে গেলে কিছু বলতেন না, তো ভবানন্দ মহারাজ আগে চলে গেছে, উনি পরে আর আটকে দিয়েছে, পরে আর দেখা হয়নি। তারপরে প্রভুপাদের লেকচার যখন শুনছেন উনি এত আনন্দ পেয়েছেন। তা একটি প্রবচনের কথা বলবো। গুরু মহারাজ বলছেন যে প্রভুপাদ কীরকম সাহসের সঙ্গে সবাই উত্তর দিতেন, হ্যাঁ কত নিখুঁতভাবে। তো একজন ভদ্রলোক, তিনি বাঙালি, আর এলাহাবাদ কুম্ভ মেলা তো সেখানে প্রভুপাদ হিন্দিতে প্রবচন দেন, কিন্তু উনি বাঙালি, তাই উনি বাংলায় বলছেন যে স্বামীজি আমার একটা প্রশ্ন আছে, জগতে কত মন্দির ভাঙাচূড়া হয়ে পড়ে আছে, আপনি সেগুলো সারাই মানে ভালো করে যে রিপেয়ারিং না করে আপনি আবার নতুন নতুন মন্দির তৈরি করছেন কেন? হ্যাঁ, ওগুলোই তো ভালো করে সারাই করে নিতে পারেন। প্রভুপাদ কিছুক্ষণ চুপ করে এলেন, চুপ করে বলছেন, বাহ খুব সুন্দর, আপনার পাশে উনি কে? বলছে উনি আমার নববিবাহিতা পত্নী। বললো ও তাই? তা বাজারে তো রাস্তাঘাটে তো কত অনাথ শিশু ঘুরে বেড়ায়, আপনি তাকে নিয়ে মানুষ করতে পারতেন, আবার নতুন স্ত্রী গ্রহণ করে আবার নতুন সন্তান নেওয়ার কী প্রয়োজন? হ্যাঁ, তা উনি খুব লজ্জা পেয়ে গেছে। তারপর প্রভুপাদ বললেন যে নিজের সন্তানকে যেমন নিজের মতো করে গড়ে তোলা যায়, অপরের সন্তানকে যায় না। সেরকম অপর জায়গার মন্দিরকে নিজের মতো করে গড়ে তোলা যায় না, সেই জন্য আমরা নতুন মন্দির বানাচ্ছি। গুরু মহারাজ শুনে এত খুশি হলেন, এত সুন্দরভাবে উত্তর দিলেন। তারপরে যখন ট্রেনে আসছেন তখন কয়েকজন সন্ন্যাসী যারা উচ্চ জেবিসি পদে আছেন তারাই প্রভুপাদের সঙ্গে আসছেন। একটা পুরা কামরা বগি পুরা মানে
বুকিং করে নিয়েছেন, ও অন্য কেউ আর ওতে প্রবেশ করতে পারবে না, বুঝেছেন। তা ওইখানেতে প্রভুপাদকে সকালবেলা অনেক সিনিয়র বৈষ্ণব সন্ন্যাসীরা বসে আছেন, তখন ভবানন্দ মহারাজ প্রভুপাদকে কাছে গুরু মহারাজকে ঠেলে দিলেন, দিতেই গুরু মহারাজ দেখে এত আনন্দ পেয়েছেন। আর গুরু মহারাজ প্রভুপাদকে যখন প্রণাম করতেন না, যখনই দেখা হতেন তখন গুরু মহারাজ দণ্ডবাদ প্রণাম করতেন। হ্যাঁ, তা হাসতে হাসতে আমাদের শিশুমার জগদাস স্বামী গুরু মহারাজ বলেন যে প্রভুপাদ বলছিলেন আমার দণ্ডবাদ ভক্ত। হ্যাঁ, মানে যখনই দেখা হতেন দণ্ডবাদ প্রণাম করে স্তুতি করে তারপরে উঠতেন। তো গুরু মহারাজ প্রভুপাদেরকে প্রণাম করলেন, দণ্ডবাদ প্রণাম করে স্তুতি করলেন, তারপরে বললেন আমার পাশে বসো। তখন গুরু মহারাজ বললেন না, আমার বসতে লজ্জা লাগে। বলছেন না, আমি বলছি বসো। তবে গুরুর আসনে বসা উচিত নয়, তাই গুরু মহারাজ একটা কম্বল পাতা ছিল, ব্ল্যাঙ্কেট, ওটাকে সরিয়ে গুরু মহারাজ পাশে বসলেন। বসার পরে তারপরে গুরু মহারাজ প্রথম সাক্ষাতে, চিন্তা করে দেখুন, প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাতে প্রভুপাদ বললেন তুমি আমার গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করো আর গোলক বৃন্দাবনে ফিরে এসো। চিন্তা করে দেখুন, প্রথম সাক্ষাতে। হ্যাঁ, এবং গুরু মহারাজ প্রভুপাদকে প্রণাম করে বললেন আপনার কৃপা হলে আমি পারবো। তাই বাংলায় যত গ্রন্থ আছে, গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত, শ্রীকৃষ্ণ লীলা, আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর, আত্মজ্ঞানের পন্থা, মূল গ্রন্থগুলোই গুরু মহারাজ বাংলায় লিখেছেন। আর এত সুন্দর বাংলায় লিখেছেন, যারা বাংলা পড়তেও পারে না তারা পর্যন্ত বলেন যে ভক্তিচারু মহারাজের বাংলা অনুবাদ একদম সুন্দর প্রাঞ্জল ভাষায়, সহজ সরল ভাষায় তিনি অনুবাদ করেছেন, যেন প্রভুপাদ খুব খুশি হয়েছেন। হ্যাঁ, তারপরে গুরু মহারাজ 1977 সালে দোল পূর্ণিমার সময় মায়াপুর ধামে, হ্যাঁ শ্রীধাম মায়াপুরে হরিনাম আর ব্রাহ্মণ দীক্ষা প্রদান করলেন এবং নাম দিলেন খিচোরা গোপীনাথ, বুঝেছেন। হ্যাঁ, তা খিচোরা গোপীনাথ নাম দিলেন এবং গুরু মহারাজের সঙ্গে অনেকেরই দীক্ষা হয়েছিল। আর গুরু মহারাজ সেই সময় প্রভুপাদের সেবায় যুক্ত ছিলেন। হ্যাঁ, বুঝেছেন। তা প্রভুপাদ তাকে তার নিজের সেবায় যুক্ত করেছেন। তা প্রভুপাদের এইভাবে খুব সুন্দরভাবে সেবা করছেন। আর ভিক্ষা করতে যেতে পারেনি, সাধারণত দীক্ষা নেওয়ার পরে ভিক্ষা করতে যেতে হয়। হ্যাঁ, তা সবাই এসে প্রণামী দিচ্ছেন, তা গুরু মহারাজ তো আর ভিক্ষা করতে যেতে পারেননি। তাই শেষে প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ দীক্ষা অনুষ্ঠানের পরে সবাই ভিক্ষা করে নিয়ে এসে আপনাকে ভিক্ষা প্রদান করলেন আর আমি সেখান থেকে বঞ্চিত হলাম। তখন প্রভুপাদ হাসতে হাসতে বলছেন, ও তুমি এই জীবনটা সম্পূর্ণভাবে আমাকে ভিক্ষা দাও, এটাই সবথেকে বড় ভিক্ষা, ঠিক আছে। তা গুরু মহারাজ দণ্ডবাদ প্রণাম করলেন, প্রভুপাদের চরণ স্পর্শ করে প্রভুপাদ তাকে আশীর্বাদ করলেন। এইভাবে গুরু মহারাজকে প্রভুপাদ একবারে কাছে টেনে নিয়েছিলেন। আর গুরু মহারাজ নিজে মানে মায়ের কাছ থেকে ভালো ভালো রান্না জেনেছিলেন আর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন। আর গুরু মহারাজ খুব ভালো ক্রিকেট খেলতে পারতেন, সাঁতার, ক্রিকেট এগুলো খুব পারতেন। হ্যাঁ, তা গুরু মহারাজ প্রভুপাদের সেবায় রত আছেন এবং প্রভুপাদও খুব সুন্দরভাবে গুরু মহারাজকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার ফলে প্রভুপাদ যেমনভাবে গুরু মহারাজকে ভালোবাসতেন আর গুরু মহারাজও প্রভুপাদকে ঠিক সেরকমভাবে ভালোবাসতেন, বুঝেছেন। তাই 1977 সালে স্নান পূর্ণিমার দিন কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবনে গুরু মহারাজকে প্রভুপাদ সন্ন্যাস দীক্ষা প্রদান করলেন। হ্যাঁ, বুঝেছেন। মার্চ মাসে মানে গৌর পূর্ণিমা উৎসব, মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ 3 মাস, 3 মাসের মধ্যে গুরু মহারাজকে সন্ন্যাস দিলেন। ইস্কনের ইতিহাসে 3 মাসের মধ্যে সন্ন্যাস দীক্ষা দিয়েছেন, হ্যাঁ
এবং হরিনাম আর ব্রাহ্মণ একই সঙ্গে দিয়েছেন, এরকম নজির নাই। প্রথমে প্রভুপাদ 11 জনকে সন্ন্যাস দিয়েছিলেন, কিন্তু 3 মাসের মধ্যে দেয়নি। হ্যাঁ, হরিনাম দীক্ষার পরে 3 মাসের মধ্যে দেয়নি। তাই ইস্কনের ইতিহাসে একটা নজির, হ্যাঁ, যে 3 মাসের মধ্যে শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে শিল প্রভুপাদ সন্ন্যাস দিলেন এবং 3 মাস আগে হরিনাম এবং ব্রাহ্মণ দীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে দেখা যাচ্ছে যে গুরু মহারাজ একই সাল 1977-এ দোল পূর্ণিমার সময় হরিনাম ব্রাহ্মণ দীক্ষা নিলেন এবং স্নান পূর্ণিমার দিন জুন মাসে তিনি সন্ন্যাস দীক্ষা পেলেন। প্রভুপাদ যখন সন্ন্যাস দীক্ষা প্রদান করলেন, তার আগে অনেককে সন্ন্যাস দিয়েছিলেন, কিন্তু কারো নামের আগে ভক্তি কথাটা ছিল না। এই প্রথম নাম দিলেন ভক্তিচারু স্বামী। হ্যাঁ, এবং নাম দেওয়ার পরে প্রভুপাদ সেই নামের এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে প্রভুপাদ নিজে বলছেন যে তার ইন্দ্রিয়গুলোকে দমন করেছে তার সুন্দর ভক্তির দ্বারা। হ্যাঁ, বুঝেছেন? ভক্তি চারু, তো চারু মানে হচ্ছে দক্ষ, হ্যাঁ, সুন্দর। তাই বলছেন যে তার ইন্দ্রিয়গুলোকে দমন করেছে তার সুন্দর ভক্তির দ্বারা, তারই নাম ভক্তি চারু। তা গুরু মহারাজ শুনে খুব খুশি এবং গুরু মহারাজকে সন্ন্যাস দেওয়ার পরে তিনি খুব সুন্দর সুন্দর উপদেশ দিলেন। আর সেই সময় একজন মাতাজি ওই প্রভুপাদের কিচেনে গিয়ে রান্না করে কিছু এনে দিয়েছিলেন। প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, এই রান্নাটি কোথায় হয়েছে? বললে, আপনার কিচেনে হয়েছে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজও সেক্রেটারি ছিলেন, তাই ওনাকে ডেকে সঙ্গে সঙ্গে বললেন, আজ থেকে আমার রান্নাঘরে কোনো মহিলা যেন প্রবেশ না করে। তখন গুরু মহারাজকে সমস্ত সন্ন্যাসীরা বললেন, মহারাজ, প্রভুপাদ আপনাকে কীরকম ভালোবাসে চিন্তা করে দেখুন। আপনার সন্ন্যাস জীবন যাতে সুরক্ষা প্রদান করতে থাকে, সেই জন্য প্রভুপাদ একদম সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, আজ থেকে কোনো মহিলা যেন না প্রবেশ করে আমার কিচেনে, কারণ আপনি প্রভুপাদের কিচেনে রান্না করেন। সেই জন্য দেখুন প্রভুপাদ আপনাকে কত ভালোবাসে। তখন গুরু মহারাজ কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে হ্যাঁ, প্রভুপাদ আমাকে খুব ভালোবাসেন। গুরু মহারাজ সেদিনই বিকালবেলা গুরু মহারাজ ছিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, শাস্ত্রে 4 স্তরের সন্ন্যাস আছে, কুটিচক, বহুদক, পরিব্রাজক আর পরমহংস। প্রভুপাদ বলেছিলেন তারা মুক্তি চায়, তাই একদণ্ডী সন্ন্যাসী। কিন্তু আমরা কায় মন বাক্যে দিয়ে ভগবানের সেবা করতে চাই, ভগবানের বাণী প্রচার করতে চাই, সেই জন্য আমরা ত্রিদণ্ডী সন্ন্যাসী। হ্যাঁ, পরের দিন প্রাতরার সময় শ্রীল প্রভুপাদ আমাকে বলেছিলেন, সন্ন্যাসীর কোনো আসক্তি থাকে না। মানে গুরু মহারাজকে একদম ধরে ধরে প্রভুপাদ যেমনভাবে শিখিয়েছেন, আর প্রভুপাদকে গুরু মহারাজ সেরকম ভালোবেসেছেন। হ্যাঁ, গুরু শিষ্যের সম্পর্কটা হচ্ছে নিত্য সম্পর্ক। গুরু মহারাজ বলছেন যে শ্রীল প্রভুপাদ আমাকে পরের দিন বললেন প্রাতরাস খাওয়ার সময়, সকালে প্রসাদ পাওয়ার সময়, সন্ন্যাসীর কোনো আসক্তি থাকে না। ন ধনং ন জনং ন সুন্দরী। সুন্দরীর আকর্ষণ থেকে মুক্ত হওয়া সব থেকে কঠিন, কিন্তু সন্ন্যাসী সেই আকর্ষণ থেকে সম্পূর্ণ মুক্ত। সে যদি একটা শূন্য, মানব শূন্য একটা দ্বীপে যায় এবং সেখানে একটা সুন্দরী রমণীর সাথে দেখা হয়, তবুও তার প্রতি আকৃষ্ট হবে না। কিন্তু তুমি যদি ভক্ত সঙ্গে থাকো, তাহলে মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কত সুন্দর উপদেশ! হ্যাঁ, কেননা মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, আর ভক্ত সঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। তাই সবসময় ভক্ত সঙ্গে থেকো।
সেই আশ্রয় থেকে দূরে যেও না। কত সুন্দর কথা, হ্যাঁ তাই না? শ্রীল প্রভুপাদ যদি আমি একা দ্বীপে থাকি ভক্ত সঙ্গ থেকে দূরে, শ্রীল প্রভুপাদ বললেন ভক্তের উপদেশ, ভক্তের বাণী স্মরণ করা সেটিও ভক্ত সঙ্গ। খুব সুন্দর কথা না? হ্যাঁ, আমরা যদি শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ি তাহলে আমরা শ্রীল প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারছি। হ্যাঁ বুঝেছেন? আর গুরু মহারাজের নিজের হাতের লেখা মানে অনুবাদ ভাগবতম, চৈতন্য চৈতামৃত, গীতা, শ্রীকৃষ্ণ লীলা এগুলো পড়লে হ্যাঁ বুঝতে পারবেন। যাদের নেই তারা নিতে পারেন, খুব সুন্দর সুযোগ আছে। তাই বলছেন ভক্তের উপদেশ, ভক্তের বাণী স্মরণ করা সেটিও ভক্ত সঙ্গ। হ্যাঁ, কত সুন্দর কথা। শ্রীল প্রভুপাদ কত ভালোবাসতেন হ্যাঁ গুরু মহারাজকে। কয়েকটা লীলা বলি, খুব ভালো লাগবে। হ্যাঁ, একবার বৃন্দাবনে গুরু মহারাজ প্রসাদ পরিবেশন করছেন। হ্যাঁ, আর সেই সময়তে একটা দেওয়ালে বিষ্ণু ছবি আছে। গুরু মহারাজ বলছেন প্রভুপাদ এইরকম বিষ্ণু কি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন? প্রভুপাদ বললেন হ্যাঁ, প্রত্যেকের হৃদয়ে এইরকম বিষ্ণু অবস্থান করেন, কিন্তু তোমার হৃদয়ে স্বয়ং দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর অবস্থান করেন। হ্যাঁ, তখন গুরু মহারাজ খুব আনন্দ পেলেন প্রভুপাদকে। হ্যাঁ, মাথা নিচু করে প্রণাম নিবেদন করার মতো শ্রদ্ধা নিবেদন করলেন। একবার গুরু মহারাজকে প্রভুপাদ বলছেন যে আজকে তুমি আমার জন্যে বাটি চচ্চড়ি করবে। বাটি চচ্চড়ি মানে পটলকে লম্বা লম্বা করে কেটে আর খুব, তা প্রভুপাদ নিজের হাতে ঘি ঢালছে, অনেক ঘি ঢেলেছে। তা গুরু মহারাজ দেখছেন যে প্রভুপাদ ঘি ঢেলেই যাচ্ছে, একদম পটলগুলো যাতে একদম মানে উপজে থাকে। তারপরে ওটাকে পুরা করে সিদ্ধ করলেন তেলেতেই, এই ঘিয়েতেই করে। তারপরে কাঁচা মানে লঙ্কা দিয়েছেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা কি আমার মনে নেই, তা লঙ্কা দিয়েছেন, অনেকগুলো লঙ্কা দিয়েছেন। দেওয়ার পরে প্রভুপাদ শিখেছেন। আর গুরু মহারাজকে যে সময় বাটি চচ্চড়ি করতে বলেছিলেন, তা গুরু মহারাজ জানেন যে প্রভুপাদের পেটের অবস্থা ভালো নয়, তাই গুরু মহারাজ কী করেছেন, ঘি দিয়েছে অল্প আর লঙ্কাও দিয়েছে একদম মানে তার পরিমাণে অনেকটা কম দিয়েছে আবার লঙ্কা। আর প্রভুপাদ প্রচণ্ড রেগে গেছেন যে তোমাকে আমি নিজের হাতে শেখালাম, তুমি এইরকম বাটি চচ্চড়ি করেছো বলে খুব রেগে গিয়ে খুব বকা দিচ্ছেন। তারপরে কয়েকদিন বাদে যখন ঠান্ডা হয়েছেন, গুরু মহারাজ দেখছেন প্রভুপাদ এমন রেগে আছে, কথাও বলছেন না, কাছে এলেই রেগে যাচ্ছে। আর যাকে তাকে দেখছে বলছে একে আমি শিখিয়েছি, এরকম করেছে। তখন গুরু মহারাজ এত লজ্জা পেয়েছেন। হ্যাঁ, প্রভুপাদ যেমন বকা দিতেন সেরকম আদর করতেন। হ্যাঁ বুঝেছেন, এত স্নেহ করতেন। তা পরে গুরু মহারাজ বললেন যে আপনার পেটের অবস্থা ভালো নাই দেখে আমি, বললে আরে যত পরিমাণ ঘি দিতে হবে তত পরিমাণ লঙ্কা দিতে হবে, তবে ওটা ঠিক হবে বলে আবার এই করলেন। তো একবার গুরু মহারাজকে প্রভুপাদ বলছেন যে আজকে আমার জন্যে এই রান্না করো, পালং শাক রান্না করবে, কুমড়া, বেগুন, মূলা, হ্যাঁ করলা, করলাটা খুব সুন্দর গোল গোল করে কেটে ছোটো ছোটো করে কেটে রান্না করবে। তো গুরু মহারাজ বললেন হ্যাঁ ঠিক আছে। তা গুরু মহারাজ গিয়ে ওই প্রথমেই করলা পছন্দ করেছেন, আর করে হ্যাঁ যেমন মেপে রেখে দেয় না, রেখে দিয়ে অন্যান্য জিনিস নিয়েছেন, সব কিছু তুলেছেন, করলাটা তুলতে ভুলে গেছেন। তারপরে প্রভুপাদ আসা মাত্রই বলছেন কি করলা নিয়ে এসছো? বলছে হ্যাঁ প্রভুপাদ নিয়ে এসছে। হ্যাঁ, গুরু মহারাজ তো জানে আমি কিনেছি, হ্যাঁ পয়সা দিয়েছি তাকে। ওই দোকানদারের উপরে যে রেখে এসেছে আর মনে নেই, মানে সব মাপছে তো, তারপরে সব দেখছে করলাটা তলায় দিলে পুরা নষ্ট হয়ে যাবে, তাই করলাটা উপরে দেবে, তাই চিন্তা করে করেছেন। আর করলাটা ছাড়া অন্যগুলো নিয়েছেন। আর এনে যখন প্রভুপাদকে বলেছেন হ্যাঁ নিয়ে এসছি, গোল গোল করে কেটে রান্না করে, যখন রান্না করতে যাবেন তখন দেখছে করলা নাই। তখন তো গুরু মহারাজ চিন্তা করলেন প্রভুপাদকে বলে দিয়েছি এখন করলা নাই কী হবে। তাই গিয়ে মূল কিচেনে গেলেন, ব্রহ্মচারী যেখানে খায় সেখানে গিয়ে দেখলেন যে করলা একদম নাই, রান্নাঘর পরিষ্কার করেছে। ডিটি কিচেনে গেলেন, গিয়ে দেখছেন না একদম কিচ্ছু নাই, সব সবজি শেষ। তখন কী করবে গুরু মহারাজ মানে খুব চিন্তা, একজনকে পাঠালেন, ওই যে দোকান বন্ধ, কেউ কিছু নাই।
তখন গুরু মহারাজ চিন্তা করছেন কী করি কেন। হঠাৎভাবে ওই রান্নাঘরের কাছে যেমন কিছু ফেলে দিলে, হ্যাঁ দেখেছেন ওই গাছ হয়, এরম হয়ে দেখছি একটা বড় করলা এমনভাবে ঝুলছে যেন গুরু মহারাজকে এরমভাবে টাটা বাই বাই দেওয়ার মতো। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে ওটা নিলেন। হ্যাঁ, তারপরে নেওয়ার পরে না ওরম কোথাও একটা পড়েছিল, যাও ওইটাই মনে হয় ওরম পেয়েছে। তারপরে গুরু মহারাজ গোল গোল করে রান্না করেছেন। খাওয়ার পরে গুরু মহারাজকে সার্ভিস করছেন প্রভুপাদ, করলাটা দিয়েছেন। দেওয়ার পরে করলা খেতে খেতে প্রভুপাদ বলছেন, হ্যাঁ করলাটা খুব সুন্দর ভাজা হয়েছে, হ্যাঁ খুব সুন্দর করলা হয়েছে। তখন গুরু মহারাজ বললেন কথাগুলো, কাহিনিটা। তখন প্রভুপাদ বলছেন, ঐকান্তিকতা থাকলে সব কিছু কাজে সাফল্য লাভ করা যায়। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছুতে যদি তুমি ঐকান্তিকতা থাকে সাফল্য লাভ করতে পারবে। তো গুরু মহারাজ এইভাবে প্রভুপাদের একবার গুরু মহারাজকে বললেন যে আমি কমলার জুস খাবো। আর কমলার জুস তো কাছের দোকান নেই, অনেকটা দূরে দোকান ছিল। তো গুরু মহারাজ সেখান থেকে গেছে, নিয়ে এসছে। তার আগে অনেকবার কলিং বেল টিপেছে। গুরু মহারাজ নাই তো আর কলিং বেল কে টিপবে, উত্তর দেবে কে? হ্যাঁ প্রভাত। তাই এসেছে, এসে যখন করলার এই কমলার জুসটা নিয়ে গেছেন, কমলার জুসটা নিয়ে যাওয়ার পরে প্রভাত এরকম করে তাকেই, হ্যাঁ যাও এখান থেকে, বেরিয়ে যাও, লাগবে না বলে একদম খুব চিৎকার করেছে। তবু গুরু মহারাজ দাঁড়িয়ে আছেন, 2-3বার বলেছেন, তবু দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ বাদে প্রভাত বললেন নিয়ে এসো। তারপরে খেলেন। খাওয়ার পরে বলছেন, আমি আসলে বৃদ্ধ হয়ে গেছি তো, তাই একটু খিটখিটে হয়ে যায়, তা কিছু মনে করো না। তোমরা এত সেবা করছো, তবু তোমাদের একদম বকা দিই, হ্যাঁ তবু তোমরা সহ্য করো, এটাই আমাকে বড় আনন্দের, আশ্চর্যের বিষয় লাগে, আনন্দ লাগে বলে গুরু মহারাজকে খুব স্নেহপূর্ণ কৃপা প্রদান করলেন। তো এইভাবে গুরু মহারাজের সঙ্গে ছিল প্রভুপাদের অনেক সুন্দর সুন্দর লীলা হচ্ছে। একবার গুরু মহারাজ এই মায়াপুর ধামে, মায়াপুর মন্দির থেকে কিছুটা দূরে বসে গুরু মহারাজ জপ করছেন। আর ওই সময় যেন রাধা মাধব গুরু মহারাজকে ডাকছেন, এসো এসো আমার কাছে, এসো এসো এসো, তুমি যা চাইবে তাই দেবো, এসো 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 এসো। তখন গুরু মহারাজ আস্তে আস্তে উঠে গেলেন। হ্যাঁ, তিনি যাওয়ার সময় চিন্তা করছেন আমি কি চাইবো, যা চাইবে তাই দেয় বলছে। কিন্তু এই জগতে যা কিছু চাইবো সবই তো ক্ষণস্থায়ী। হ্যাঁ, তাই গুরু মহারাজ সঙ্গে সঙ্গে বললেন যে আপনার শ্রী চরণ কমলে আমাকে অহৈতুকী ভক্তি প্রদান করুন। হ্যাঁ, তা গুরু মহারাজ বলছেন যে যা কিছু চাইবো সবই তো ক্ষণস্থায়ী, একমাত্র অহৈতুকী ভক্তিটা হচ্ছে স্থায়ী। হ্যাঁ বলে খুব সুন্দরভাবে এ করলেন। একবার প্রভুপাদ গুরু মহারাজের স্বপ্নে এসেছেন। স্বপ্নে এসে তিনি গুরু মহারাজের জিভটাকে টেনে ধরেছেন, টেনে ধরে বুড়ো আঙুল দিয়ে ঘষে দিয়েছেন। তা বলছেন এই জিভে হরিনাম হয়? তখন গুরু মহারাজ বলছেন যে আমার জিভটা ধরে আছে, আমি কি উত্তর দেব? হ্যাঁ, তাই তিনি চুপ করে আছেন। তারপরেতে প্রভুপাদ জিভটা বুড়ো আঙুল দিয়ে ঘষে ছেড়ে দিয়েছেন, আর ঘুমটা ভেঙে গেছে। তখন গুরু মহারাজ চিন্তা করলেন আমাকে প্রভুপাদ এসে আরও ভালো করে হরিনাম করার জন্য বলছেন। হ্যাঁ, তারপর থেকে গুরু মহারাজ মঙ্গল আরতির আগেই 16 মালা জপ শেষ করতেন। কোনো কোনো সময় কোনো কারণে হতো না, কিন্তু বেশিরভাগ সময় তিনি শেষ করতেন। তো এইভাবে গুরু মহারাজ এই জগৎবাসীর কল্যাণের জন্যে তিনি বহু সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ধনী ধনী সবাইকে তিনি দীক্ষা প্রদান করেছেন। তাই গুরু মহারাজের বহু আশ্রিত জন আছেন। গুরু মহারাজ সবসময়ের জন্যে সমস্ত গুরু ভাইদের, গুরুবনদের খুব ভালোবাসতেন। তাদের যে কোনো বিপদে, যে কোনো সময় তিনি তাদেরকে সাহায্য করতেন। তাই আমরা দেখতে পেলাম যে গুরু মহারাজ এই জগতে
তিনি ভগবানের নিত্যপ্রিয়জন, এসেছিলেন ভগবানের ইচ্ছায় প্রভুপাদকে সাহায্য করতে। হ্যাঁ, তাই সারাটা জীবন দিয়ে প্রভুপাদকে সেবা করলেন। হ্যাঁ, শ্রীপাদ জননীদাস প্রভু গুরু মহারাজের একবার গুণকীর্তনের সময় বলছেন যে শাস্ত্রে উল্লেখ আছে শ্রীকৃষ্ণের অনেক শক্তি আছে, তার মধ্যে শিবতত্ত্ব, গুরুতত্ত্ব এবং বিষ্ণুতত্ত্ব, দেবতত্ত্ব আছে। দেবতত্ত্ব বোঝা খুব কঠিন, তার থেকে আরও কঠিন হচ্ছে বিষ্ণুতত্ত্ব বোঝা। যে বিষ্ণুতত্ত্বের থেকে আরও কঠিন বুঝতে পারা হচ্ছে শিবতত্ত্ব, এবং শিবতত্ত্বের থেকে আরও কঠিন বুঝতে পারা হচ্ছে গুরুতত্ত্ব। হ্যাঁ, তাই বলছে গুরুতত্ত্ব বোঝাটা খুব সহজ জিনিস নয়। ওই জন্য প্রত্যেক দিন আমরা গুণকীর্তনে করি না, গুরু মহারাজের গুণকীর্তনে গুরুদেবের সাক্ষাৎ দারিতে না সমস্ত শাস্ত্রই। হ্যাঁ, রুক্তস্ততা ভাববত এবার সাধ্বী। হ্যাঁ, তাই সাক্ষাৎ হরিতে না, মানে সাক্ষাৎ হরির থেকে অভিন্ন। জননীদাসবাবু বলছেন যে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর থেকেই শিষ্য যদি গুরুদেবের আদেশ প্রাপ্ত হন এবং সেই আদেশ পালন করেন, তাহলে ওই দিন থেকেই ভগবত ধামে যাওয়ার সুযোগ গ্রহণ করেন। তা ভক্তিচারু মহারাজ ঠিক সেই রকমভাবে হ্যাঁ ওই দিন থেকেই প্রভুপাদের সেবায় যুক্ত ছিলেন, এবং তিনি অবশ্যই মৃত্যুর পরে ভগবত ধামে ফিরে গেছেন। হ্যাঁ, প্রভুপাদ যখন হরিদ্বারে ঋষিকেশে গিয়েছিলেন, তো ওখানে প্রভুপাদের শরীরটা ভালো ছিল না বলে বলল হাওয়াটা ভালো আছে, হ্যাঁ ওখানে থাকলে ভালো। আর ওখান থেকে প্রভুপাদ বললেন যে আমি গঙ্গার জল পান করব। তাই অন্য ভক্ত মনে করলেন যে জল চেয়েছেন মানে এমনি জল চেয়েছেন, কিন্তু উপেন্দ্র প্রভু বলে একজন ছিলেন, তা তিনি এমনি জল দিয়েছেন। প্রভুপাদ বলছেন আমি এখানে এসেছি এই জল খাওয়ার জন্যে। তখন গুরু মহারাজ অনেকটা গঙ্গা অনেক নিচে, হ্যাঁ গুরু মহারাজ একদম দৌড়ে গেছেন। হ্যাঁ বুঝতেন, তারপরে গঙ্গা যে বইছে না, তারপরে পাথর আছে, তা গুরু মহারাজ একদম দৌড়ে গেছে, গিয়ে ওখান থেকে জল নিয়ে এসছেন। নিয়ে আসার পরে তারপরে প্রভুপাদকে দিয়েছেন। প্রভুপাদ খুব খুশি হয়ে তিনি জল পান করলেন। হ্যাঁ, কারণ গুরু মহারাজ বুঝতে পেরেছিলেন যে প্রভুপাদ যখন এই জল খায়নি যে আমি এখানে এসেছি, নিশ্চয়ই গঙ্গা জল খাওয়ার জন্যই বলেছেন। এক সময় বোম্বে একটা বড় মণ্ডপে, মানে প্রচুর 40,000 মতো তখনকার দিনে লোক আসতো, চিন্তা করেছেন। হ্যাঁ, তা ক্লাস দেওয়ার পরে প্রভুপাদ ফিরে এসেছেন, আর গুরু মহারাজ মেসেজ দিচ্ছিলেন। ওই সময় প্রভুপাদ বললেন কেমন তোমার ক্লাস লাগলো? তখন গুরু মহারাজ বলছেন খুবই ভালো, এই রকম পয়েন্টগুলি খুব ভালো লেগেছে। হ্যাঁ বলে গুরু মহারাজ কয়েকটা পয়েন্ট তুলে তুলে বললেন। তখন প্রভুপাদ বলছেন পারমার্থিক সাফল্যের জন্য মূল চাবিকাঠি হলো গুরুদেবের উপদেশ এক মনে শ্রবণ করা। বুঝেছেন, যে পারমার্থিক সাফল্যের জন্য মূল চাবিকাঠি হলো গুরুদেবের উপদেশ এক মনে শ্রবণ করা। তাই আমরা দেখতে পাই যদি আমাদের পারমার্থিক পথে আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদেরও গুরুদেবের আদেশ বা গুরুদেবের প্রবচনগুলো সুন্দরভাবে শ্রবণ করা। হ্যাঁ, যখন কেউ গুরুদেবের প্রবচনগুলো সুন্দরভাবে শ্রবণ করবে, তখন সে পারমার্থিক পথে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।